কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে, কোরবানির গোশত ফ্রিজ রাখা যাবে কিনা, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা, কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরীক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয়, এটা কতটুকু যৌক্তিক, আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে, অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোশত হয়। ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি, রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না, দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে। আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি। এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে। আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত। আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন, আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন। মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে, অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোশত হয়। কোরবানি দিলেও কাউকে কোরবানির গোশত দেওয়া যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোশত সম্পর্কে কোরআন কারীমের একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে অন্য মানুষদেরকেও দাও, যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও। তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন, আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই। ফাতেমা জানতে চেয়েছেন, ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে। এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন, এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন, সেটাই তার ওয়াক্ত। অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন, ফ্রেশ হওয়ার সালাত আদায় করতে পারবেন না, কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন, বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া। এরপরে মাজাহুল ইসলাম জানতে চেয়েছেন, হারানো টাকা কি করব, মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই, যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন, আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর, যথাযথ উপায়ে খোঁজাখুঁজি করার পর, বিজ্ঞপ্তি দেওয়ার পর, আশেপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারেন। আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন, তার পক্ষ থেকে সওয়াবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ। এমডি সোহেল জানতে চাচ্ছেন, কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা। হ্যাঁ, কোরবানির গোশত ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয়। কোরবানি করার পর গোশত থাকলো থেকে গেল সেগুলো রেখে দিলেন ফ্রিজে, অসুবিধা নেই। ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে। পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান, কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে। তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে, অন্য মানুষরা আছেন, কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, সে দুর্গন্ধ নেই, মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, সেজন্য হাদিসে নিষেধ আছে। অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে, সেটি অন্য কিছু খেয়ে হোক, ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক, যেভাবে হোক, অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন। মিজানুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা। উত্তর হলো, কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুনাহগার হবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ উলামা ইকরাম, আর আরাবিয়ান স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের উলামা ইকরাম বিশেষত, তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্নাহ আমল, যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্নাহ তরক করলেন, একটি সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ তরক করলেন, সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাহগার হলেন না। যেমনটি আমাদের উলামা ইকরাম মনে করেন ওয়াজিব তরক করার গুনাহগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে। আমাদের উলামা ইকরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে, যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন, আবশ্যিকভাবে নির্দেশ করেছেন, এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন। অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি। যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্নাহ মনে করেন তাদেরও দলিল হলো নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিসে এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলেছেন, তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন।